তো ভাই সাহেব আজকের এই ভিডিওতে প্রথমে তোমাদেরকে দুটো গুড নিউজ দেবো এবং তারপরে দুটো ব্যাড নিউজও দেবো ভাই সাহেব। ব্যাপারটা হচ্ছে দেখো, প্রথম গুড নিউজ হলো এটা যে কালকে ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে পঞ্চম টি20 ম্যাচ, যেটা খেলা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এবার অনেকেই হয়তো জানো যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম অর্থাৎ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ কিন্তু সম্পূর্ণভাবে ব্যাটিং পিচ হয়, পাটা পিচ হয়। এবার সেই পাটা পিচে বোলিং করাটা কতটা ডিফিকাল্ট একটা বিষয় তোমরা সবাই জানো, সত্যি ডিফিকাল্ট বিষয়। কারণ কালকে প্রত্যেকটা বোলারকে কিন্তু ব্যাটসম্যানেরা তুলোধনা করে দিয়েছে একমাত্র একজন বোলারকে বাদ দিয়ে, আর সে হলো ওয়ান অ্যান্ড অনলি জসপ্রীত বুমরা। ভাই সাহেব জসপ্রীত বুমরা কালকে প্রমাণ করেছে যে সে বিশ্বের 1 নম্বর বোলার, এমনি নয়। তার কাছে পিচ কোনো ম্যাটার করে না যে পিচ ব্যাটিং পিচ নাকি বোলিং পিচ, जहां पर मामला बड़ा होता है भाई साहब जसप्रीत बुमराह ওয়ান অ্যান্ড অনলি জসপ্রীত বুমরা खड़ा होता है। হ্যাঁ, কালকে জসপ্রীত বুমরা 4 ওভার বোলিং করেছে, মাত্র 17 রান দিয়ে তিনখানা উইকেট নিয়েছে। দুখানা উইকেট নিয়েছে 17 রান দিয়ে। এবার বিষয়টা একটা জিনিস তুমি ভেবে দেখো যে পিচেতে, যে ব্যাটিং পিচে, যে পাটা পিচে বোলারেরা বলই করতে পারছে না ঠিকভাবে, সেই জায়গায় 4 ওভারে 17 রান দিয়েছে মাত্র। যেখানে অন্যান্য ভারতীয় বোলারেরা যেমন হর্ষদীপ সিং 4 ওভার বোলিং করেছে, 47 রান দিয়েছে। বরুণ চক্রবর্তী 4 ওভার বোলিং করেছে, 53 রান দিয়েছে। অন্যদিকে তুমি যদি হার্দিক পান্ডিয়ার কথা বলো, হার্দিক পান্ডিয়া 3 ওভার বোলিং করেছে, 41 রান দিয়েছে। কিন্তু জসপ্রীত বুমরা ওই ভাই সাহেব জোরদার তালিয়া হোক यार জসপ্রীত বুমরার জন্য। 4 ওভারে বল করে 17 রান দিয়ে দুখানা উইকেট। তো যাই হোক, তো জসপ্রীত বুমরার এই লেভেলের ফর্মে থাকাটা কিন্তু মনে রাখবে আমাদের জন্য খুব জরুরি, কারণ সামনেই আছে টি20 ওয়ার্ল্ড কাপ। আর টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু জসপ্রীত বুমরা যদি এই লেভেলের ধামাল মাচায় তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপ খুব তাড়াতাড়ি আমাদের এই ঘরে আবারও আসতে চলেছে। এবার বলি 2 নম্বর গুড নিউজটা। 2 নম্বর গুড নিউজ হলো যে আমাদের সর্বকালের সেরা অলরাউন্ডার বলতে পারো তুমি, যে হলো হার্দিক পান্ডিয়া। আমার মনে হয় না যে ভারতীয় ক্রিকেট ইতিহাসে হার্দিক পান্ডিয়ার মতন অলরাউন্ডার এর আগে কখনো এসেছিল। হ্যাঁ ছিল, আমি বলবো না যে ছিল না, তবে সে হার্দিক পান্ডিয়া থেকে 1% হলেও কম। আমি এটা বলবো যে 1% হলেও কম। হার্দিক পান্ডিয়ার মতন ভাই গোটা দুনিয়ায় কেউ নেই ভাই সাহেব, গোটা দুনিয়ায় কেউ নেই। হার্দিক পান্ডিয়া কালকেও প্রমাণ করে দিয়েছে যে সে কিন্তু এমনি 1 নম্বর অলরাউন্ডার নয়, ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার হলো হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া কালকে তোমার কত বল খেলেছে, 16 বলে 54 রানের ইনিংসটা ভাই সাহেব মনে রাখার মতো। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে থাকা প্রত্যেকটা দর্শক এবং টিভিতে বসে দেখা প্রত্যেকটা লাইভ ম্যাচ যারা দেখছিল তারা প্রত্যেকজন সাক্ষী থাকবে হার্দিক পান্ডিয়ার এই ইনিংসটা। 16 বলে হাফ সেঞ্চুরি, সেটাও সাউথ আফ্রিকার মতন টিমের বিরুদ্ধে। আর প্রত্যেকটা শট শুধু শট নয়, যেন মনে হচ্ছে রকেট যাচ্ছে, রকেট। একবার জোরদার তালিয়া হোক यार, জোরদার তালিয়া হোক হার্দিক পান্ডিয়ার জন্য। হার্দিক পান্ডিয়ার এই ফর্মটা থাকাটা খুব জরুরি, বিশেষ করে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য। সামনেই আছে ফেব্রুয়ারি মাস থেকে টি20 ওয়ার্ল্ড কাপ, আর হার্দিক যদি এই লেভেলের ফর্মে থাকে তাহলে ওয়ার্ল্ড কাপ আমাদের দেশে আসা থেকে কেউ রুখতে পারবে না, কারণ হার্দিক জেসা কোই হারিচ নেই। এবার বলি 3 নম্বর ব্যাড নিউজটা। 3 নম্বর ব্যাড নিউজটা হলো যে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব যে লেভেলের ফর্মে রয়েছে, এটা সত্যি মানে একটা ভয়ানক ব্যাপার ভারতের জন্য। কারণ তুমি ক্যাপ্টেন, তোমার একটু হলেও পারফরমেন্স করা উচিত, কিন্তু সেই জায়গায় যদি তুমি ঝাড়বার পারফরমেন্স না করতে পারো, এটা সত্যি মানে চিন্তার বিষয় ভাই সাহেব। সূর্য কুমার যাদব গত 20-22টা ম্যাচে কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু না। এটা চিন্তার বিষয় যে তুমি ব্যাটিং পিচে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মতন ব্যাটিং পিচে, পাটা পিচে তুমি যদি নিজের ফর্মকে ফিরিয়ে নিয়ে না আসতে পারো, তাহলে এটা সত্যি হয়রানি করার মতন। কালকেও সূর্য কুমার যাদব মাত্র 7 বলে 5 রান করে আউট হয়ে গেছে, সেটা ওই ব্যাটিং পাটা পিচে। তো জানি না কি হতে চলেছে, এটা দুঃখজনক বিষয়। এবার বলি 4 নম্বর ব্যাড নিউজটা। 4 নম্বর ব্যাড নিউজটা হলো দেখো, যেমন আমাদের ক্যাপ্টেনের অবস্থা তেমন আমাদের টি20 ভাইস ক্যাপ্টেনের অবস্থা। বিসিসিআই মিথ্যে কথা বলে এখন ভাইস ক্যাপ্টেনকে বসিয়ে রেখেছে শুভমান গিলকে, বলছে যে প্র্যাকটিস করবার সময় নাকি তার পায়ে চোট লেগেছে, যার কারণে সঞ্জু স্যামসনকে খেলানো হচ্ছে। কিন্তু বিষয়টা তেমন নয়, আদৌ কোনো চোট লাগেনি, কিচ্ছু লাগেনি। সত্যি কথা বলতে কি, শুভমান গিলকে জোর জবরদস্তি টি20 ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, কোনো প্রয়োজন ছিল না টি20 ভাইস ক্যাপ্টেন করার শুভমান গিলকে, কারণ শুভমান গিলের মধ্যে মানে কি বলবো কোয়ালিটি নেই ভাই সাহেব। টি20 খেলার কোয়ালিটি শুভমান গিলের মধ্যে নেই, এটা বারবার প্রমাণ হচ্ছে। কিন্তু তারপরেও কেন জানি না শুভমান গিলকে জোর জবরদস্তি হিরো বানানোর চেষ্টা চলছে। তো হিরো অলরেডি 0 বেনে গেছে। সোশ্যাল মিডিয়াতে শুভমান গিলের জোরদার ট্রোলিং চলছে, আর যার কারণে বিসিসিআই বাধ্য হয়েছে ডিসিশন নিতে যে শুভমান গিলকে বসানো হোক এবং সঞ্জু স্যামসনকে খেলানো হোক। এবং সঞ্জু স্যামসন অসাধারণ পারফরমেন্স করেছে কালকে। অভিষেক শর্মার সাথে প্রথম পার্টনারশিপটা যে লেভেলের করেছিল, সত্যিই অসাধারণ, সত্যিই অসাধারণ। মানে একবার জোরদার তালিয়া হোক यार সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার জন্য। পাওয়ার প্লেতে যে লেভেলের স্টার্টিং দিয়েছিল, সত্যিই অসাধারণ। তো যাই হোক, আমাদের শুভমান গিল ভাইস ক্যাপ্টেন যে লেভেলের পারফরমেন্স করছে, আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন মিলে, এটা চিন্তার বিষয়, দুষ্কর একটা বিষয়। যদি আমাদের
টি-20-তে এই ধরনের মানে টি-20 ওয়ার্ল্ড কাপেতেও যদি এই ধরনের পারফর্ম করে তাহলে তো ভাই সাহেব হয়ে গেল ভেবে নাও, অলরেডি আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ হাতছাড়া হয়ে গেছে। কারণ এই পারফরমেন্স দিয়ে ওয়ার্ল্ড কাপ জেতা যায় না। যদি তোমার টিমের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন এবং দুজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান যদি এই লেভেলে পারফর্ম করে, তাহলে কিভাবে তুমি টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারো? একটা ওয়ার্ল্ড কাপ জিততে গেলে প্রত্যেকটা টিমের প্রত্যেকজন মেম্বারকে পারফর্ম করতে হবে, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন সম্পূর্ণভাবে ডুবিয়ে দিচ্ছে। যদি হার্দিক পান্ডিয়া, যদি অভিষেক শর্মা এরা যদি ভালোভাবে পারফর্ম করতে না পারতো, তাহলে হয়তো আমরা এই সাউথ আফ্রিকার সাথেও সিরিজটা হারতাম। এটাই বাস্তব। বাকি চলো, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। সূর্য কুমার যাদব এবং শুভমান গিলের বিষয়েও কিছু কথা কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও, তোমাদের মতামতটা জানিয়ে যেও। বাকি চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো, আর কিছু বলবো না। চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।